আপনি কি প্রতিদিন চা বা কফি খান? তাহলে নিশ্চয়ই কখনো না কখনো মনে হয়েছে আমার দাঁত কি এই কারণেই হলুদ হয়ে যাচ্ছে। আসলে চা কফি কি সত্যি দাঁত নষ্ট করে নাকি শুধু দাগ ফেলে? আজ সহজ ভাষায় জানুন এর আসল বিজ্ঞান। প্রথমে একটা বিষয় জেনে রাখুন, স্বাভাবিক দাঁত একেবারে চকচকে সাদা হয় না। দাঁতের ভেতরের স্তর অর্থাৎ ডেন্টিন হালকা হলুদ রঙের, তাই সামান্য হলুদ আভা থাকা স্বাভাবিক। সমস্যার শুরু হয় যখন দাঁতের উপরিভাগে দাগ জমতে থাকে। চা এবং কফিতে থাকে টেনিন নামে একটি প্রাকৃতিক উপাদান। এই টেনিন দাঁতের এনামেলের উপরে সহজেই লেগে যায়। এছাড়া চা কফির গাঢ় রঙের রঞ্জক পদার্থ ধীরে ধীরে দাঁতের উপর জমে দাগ তৈরি করে। প্রতিদিন কয়েক কাপ চা বা কফি খেলে এই দাগ সময়ের সঙ্গে সঙ্গে আরো স্পষ্ট হয়ে যায়। অনেকে ভাবেন কফি বেশি ক্ষতিকর, কিন্তু অনেক ক্ষেত্রে কালো চা কফির চেয়েও বেশি দাগ ফেলতে পারে। তবে আপনি দিনে কতবার পান করছেন, মুখের পরিচ্ছন্নতা কেমন রাখছেন এবং ধূমপান করেন কিনা, এসব বিষয়ও গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, চা কফি কি দাঁত ক্ষয় করে? উত্তর হলো সরাসরি নয়। তবে যদি চিনি বেশি দিয়ে বারবার চা বা কফি খান এবং পরে মুখ পরিষ্কার না করেন, তাহলে দাঁতে ক্যাভিটি হওয়ার ঝুঁকি বাড়তে পারে। তাহলে এর সমাধান কি করবেন? চা বা কফি খাওয়ার পর 1 গ্লাস পানি দিয়ে মুখ কুলকুচি করুন। দিনে 2 বার অন্তত 2 মিনিট ধরে ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট দিয়ে ব্রাশ করুন। প্রতিদিন ফ্লস ব্যবহার করার চেষ্টা করুন। আর বছরে অন্তত একবার ডেন্টিস্টের কাছে স্কেলিং করান। এতে দাঁতের বাইরের দাগ অনেকটাই দূর করা যায়। আর একটি গুরুত্বপূর্ণ কথা, অনেকে দাঁত সাদা করার জন্য লেবু, বেকিং সোডা বা কয়লা দিয়ে দাঁত ঘষেন। এগুলো নিয়মিত ব্যবহার করলে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এসব ঘরোয়া পদ্ধতি এড়িয়ে চলুন। চা বা কফি খাওয়া পুরোপুরি বন্ধ করার দরকার নেই। সঠিক নিয়মে পান করুন, মুখের পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং নিয়মিত দাঁতের পরীক্ষা করান। তাহলেই দাঁত অনেকদিন সুস্থ ও সুন্দর রাখা সম্ভব। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর দাঁতের স্বাস্থ্য সম্পর্কে সহজ ও বৈজ্ঞানিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।